জাতীয় দৈনিক বিকাল বার্তার পক্ষ থেকে আমি লাকিয়া আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। Warna di kain juga. বারবার ওনাদেরকে বলার সত্ত্বেও ওনারা সিএনজি স্ট্যান্ড দিয়ে করায় না। আমরা বললে আরও আমাদেরকে রাগান্বিত করে, আমাদের দোকানের সামনে সিএনজি। আজকে যে ঘটনা হয়েছে, আমাদের ব্যবসায়ীদের হামলা করছে, দোকান লুটপাট করছে। আমার শ্রমিক ভাই, প্রচুর শ্রমিক ভাই আহত হয়েছেন। আমরা হামলা করছে বারবার। আমাদের মার্কেটে সেফটির জন্য আমরা তারা প্রতিবাদ করছি। প্রতিবাদ করিও আমরা উপাইতে পারছি না, আমরা মার্কেটের ভিতরে মারধর করতে হচ্ছে। বুঝছেন নি? আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং আমাদের যারা লুটপাট হয়েছে তার জন্য উপযুক্ত আমরা আবেদন জানাইছি। ঘটনা হচ্ছে আপনার এখানে অবৈধ সিএনজি স্ট্যান্ড। আমরা বলছি আমাদের মার্কেটের সামনে আপনার সিএনজিগুলো রাখবেন না, আপনার শৃঙ্খলাভাবে রাখেন। এখানে আগে ফুটপাথ ছিল, আপনারা সবাই জানেন। এই সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটপাথ নির্মূল করা হয়েছে, কিন্তু ওরা এসে আবার অবৈধভাবে দখল করতে সিএনজি। কিন্তু আমাদের মার্কেটের সামনে 50টা সিএনজি থাকে সবসময়, জামদের থাকে। আমরা অনুরোধ করছি যে আপনারা সিএনজি সরাই নেন, আমাদের মার্কেটটা ক্লিয়ার রাখেন। এখানে অনেক মা-বোন যায়, মহিলারা যায়, অসুবিধা হয়, জামজটের সৃষ্টি হয়। তারা আমাদের কথা শুনে নাই। সিটি কর্পোরেশন নাকি তাদের অনুমতি দিয়েছে। আমরা সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহীর সাথে দেখা করে আমাদের বক্তব্য দিয়ে এসেছি যে এখানে সিএনজি এই স্ট্যান্ড থাকতে পারবে না। আমরা তো আসতেছি, হঠাৎ করে রাস্তার মধ্যে আমাদেরকে অতর্কিত হামলা করতে সিএনজি স্ট্যান্ডের এই সিএনজি ড্রাইভার সহ আরও বেশ কয়েকজন আমাদের অনেক ব্যবসায়ী ভাইদের মেরে আহত করেছে এবং আমাদের দোকানপাট লুটপাট করেছে। এই হচ্ছে এই ইস্যু। তারপর আমরা আমাদের প্রতিহত করার জন্য তারপর আমরা বের হয়েছি। আহত 40-50 জন হবে, এখন হিসাব করতে পারলাম না। এটা করছে বলা যাচ্ছে না, এখনো 7-8 লুটপাট হচ্ছে, এখনো বলা যাচ্ছে না। এটা আমরা পরে বলতে পারবো। ধন্যবাদ।